এ হযরতে বেলাল, এ হযরতে বেলাল, তুমি কাবার কাছে গিয়ে আজান দাও বেলাল। আজকে থেকে প্রকাশ্যে আজান হবে, আজকে থেকে প্রকাশ্যে আমার রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেবে। আমি ওমরে ফারুক জানিয়ে দিলাম, আজকে থেকে আমি রাসূলুল্লাহর সাথী সঙ্গী হয়ে গেলাম। আল্লাহ নবী, দয়া নবীকে, বিশ্ব নবী, নূর নবীকে, আপনার আমার নবীকে তারা কেমন মোহাব্বত করেছিলেন। এ তরুণ যুবকেরা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ওই কাফের মুশরিকেরা যখন এসে বলতো, এ মুহাম্মদ তুমি হলে জাদুকর, এ মুহাম্মদ তুমি হলে জাদুকর, হযরতে ওমরে ফারুকের চেহারাটা লাল বর্ণ হয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি এত রেগে যেতেন, আমার নবীকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একটুখানি হুকুম করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর আমার উলাঙ্গা তলোয়ার খাড়া নিয়ে আমি ওই কাফের মুশরিকদেরকে দ্বিখণ্ডিত করে দেব। হে তরুণ যুবকেরা, আমার রাসূলুল্লাহ বলতেন, না 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 না, ওমর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি এদেরকে আজ দুনিয়ার জমিন থেকে এদের মিটিয়ে দেওয়া যায়, এদের উলাঙ্গা তলোয়ারের আঘাতে যদি এদের কতল করে দেয়া যায়, এদের ছেলেরা, এদের নাতি পোতারা, এদের আত্মীয় স্বজনেরা একদিন না একদিন তারা ইসলামের সুচিতল ছায়া তলের মধ্যে এসে তারা ইমানের কলমা পড়ে মুসলমান তারা হয়ে যাবে। ও উমর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি আর কাদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াতটা দেব? না 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 না, আপনার আমার নবী, দয়ার নবী আমার সান্ত্বনা দিতেন। আবার হযরতে ওমরে ফারুক আবার সান্ত্বনা গায়, আবার তার রাগটা মিটে যেতেন। না 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 না, আমার রাসূলুল্লাহর কথার উপরে, রাসূলুল্লাহর হুকুমের উপরে আমি ওমর আর একটা কথা আমি বলতে চাই না, আর আমার হুকুমটা জারি করতে চাই না। না 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 না, আমার রাসূলুল্লাহর কথার উপরে যদি আমি ওমর আমার কথাটা উঠে যায়, আমার আওয়াজটা উঠে যায়, আমার হুকুমটা জারি হয়ে যায়, আল্লাহর দরবারে আমার আমলটা বরবাদ হয়ে যাবে, আমি ওমর চাই না। হে তরুণ যুবকেরা, তারা কতটা নবীকে মোহাব্বত করেছিলেন, তারা কতটা রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আপনার আমার জানা ঘটনা আমি একটু তুলে ধরি। আমার রাসূলুল্লাহকে তারা কতটা বিশ্বাস করেছিলেন, রাসূলকে তারা কতটা মোহাব্বত করেছিলেন। ইহুদি এবং মুসলমানের বিচারটা একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে বসে আছেন, ঘরে বসে আছেন। হযরতে ওমরে ফারুকের দরবারে একজন ইহুদি ব্যক্তি এবং একজন মুসলমান ব্যক্তি, দুইজন ব্যক্তি গিয়ে হাজির হয়েছে। এ ওমর, আজকে দিনে আমার রাসূলুল্লাহর বিচারটা আমাদের পছন্দ হয়নি। না 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 না, আমি মুসলমান, আমি ইমানদার, আমার দিকে ওই ইহুদির বিচারটা আমার দিকে হওয়ার দরকার ছিল, কিন্তু না 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 না, আমার নবীকে ওই ইহুদির দিকে বিচারের রায়টা দিয়ে দিয়েছে। এ কেমন বিচার, আমার বিচারটা পছন্দ হয়নি, এই জন্যে করে এ উমর তোমার দরবারে এলাম। এ উমর, এই বিচারটা তোমাকেই করে দিতে হবে। উমরে ফারুকের কাছে চলে গেল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে, আর সহ্য করলেন না, উলাঙ্গা তলোয়ারটা নিয়ে ওই মুসলমান, ওই ইমানদার, ওই টুপিওয়ালা দাড়িওয়ালার গলাতে আঘাত করে দ্বিখণ্ডিত করে দিয়েছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাটা মুন্ডুখানা নিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর আজকে দিনে বড় অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আজকে দিনে বড় অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একজন ইমানদার মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালাকে আমি ওমর আজকে দিনে আমার উলাঙ্গা তলোয়ারের আঘাতে আমি তাকে কতল করে দিয়েছি। আল্লাহ নবী, দয়ার নবী আমার রেগে গেলেন। এ উমর, কেন তুমি একে কতল করে দিলে? ও
উমার আসামির কাঠগড়ায় তোমাকে তো দাঁড়াতে হবে। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমার জান আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উমার এই ব্যক্তিকে কেন কতল করে দিলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঘটনাটা কি আপনি জানেন? আল্লাহর নবী, দয়ার নবী আমার বললেন, হ্যাঁ উমার, হ্যাঁ উমার, আমি রাসূলুল্লাহ, আমি এই ব্যক্তির বিচার করে দিয়েছিলাম, কিন্তু সঠিক ওই গাছটা ওই ইহুদির পাওয়ার কথা, কিন্তু এই ব্যক্তির বিচারটা পছন্দ হলো না, তাই উমার তোমার কাছে গেছে। কিন্তু উমার তুমি কেন এই ব্যক্তিকে কতল করে দিলে? এ উমার তোমাকে তো আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওই সময় উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আমার রসুলের মোহাব্বত ভালোবাসা, আমার রসুলের জন্য আমি উমার আমার জানকে কুরবান করে দিতে রাজি আছি, আমি উমার আসামির কাঠগড়ায় দাঁড়াবো, তথাপি আমার রসুলুল্লাহর মানটাকে জমিনের বুলন্ডিত হবে, আমি উমার তাতে রাজি হব না। আমার রসুলের সম্মান ধুলায় বুলন্ডিত হবে না, না, আমি উমার সেটাকে মেনে নিতে পারবো না। কারণ আমার রসুল যেখানে বিচার করে দিয়েছে, ওই ব্যক্তির বিচার পছন্দ হলো না মানে ওর মধ্যে ঈমান নাই, তাই ওই ব্যক্তিকে দুনিয়াতে বেঁচে থাকার থেকে ওর দুনিয়া থেকে চলে যাওয়াটাই উত্তম। এই জন্য হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে কতল করে দিয়েছিলেন, শহীদ করে দিয়েছিলেন। আজকে যদি সেই বিচার ব্যবস্থা যদি আজ আমাদের মধ্যে থাকতো মুসলমান, আজ একে অপরের মধ্যে এই দ্বন্দ্ব, এই বিশৃঙ্খলাবোধ আমাদের মধ্যে আসতো কি বলেন? আমাদের মধ্যে আসতো? আমাদের মধ্যে আসতো না। আজ আমরা যদি উমারে ফারুকের মতো যদি নেতা যদি আমরা পেতাম, হযরত আবু বকর সিদ্দিকের মতো নেতা যদি আমরা পেতাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মতো নেতা যদি আমরা পেতাম, শাসক যদি আমরা পেতাম, আজ আমাদের সমস্ত কিছু ঠিক থাকতো। এই জন্যে আমাদের সেই শাসক, সেই নেতা আমাদের ঘরে নেই বলে তো আজ আমাদের উপরে এত অত্যাচার, জুলুম আজ আমাদের উপরে নেমে আসছে। ঠিক বলছি না ভুল বলছি? বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আজ যারা আমাদের জন্যে, আজ এই কথাটা আমাদের বলতে হয়, যদি না বলি আল্লাহর দরবারে সেদিন আমাদের হিসাব দিতে হবে। আমার আল্লাহ বলবে, এ আমার আলেম সম্প্রদায়, সেদিনে তোমাদের জবান দিয়েছিলাম, তোমরা কেন এই কথাটা আমার বান্দা বান্দীদের সামনে তোমরা কেন তুলে ধরোনি? আজ আমাদের ঘরে যদি সেই নেতা, আমাদের ঘরে সেই রাহাবার যদি আমাদের থাকতো, মুসলমান আমাদের ওয়াকাফটা আর চলে যেত না। যেত কি? বলেন বলেন, আমাদের ওয়াকাফ আর চলে যেত না, আমাদের থেকে হাত ছাড়া হয়ে যেত না। সামনে এমন একটা কঠিন দিন আসছে, যারা আমাদের উপরে, আমাদের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠালটা ভেঙে খেতে চাইছে। আজ বলেন, এই পশ্চিম বাংলার জমিনে কতগুলো মানুষ ভোটারাধীন হয়ে আছে বলেন তো দেখি? বলেন বলেন, এই কথাটা বলছি বলে কি আপনাদের রাগ হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? যদি বলেন আমি এই কথাটা বলবো না, আমি অন্যদিকে সরে যাব। আজকের এই সমস্ত ভোটারাধীন গুলো ইচ্ছাকৃতভাবে এই মুসলমানদেরকে ভোট থেকে তাদের বহিষ্কৃত করা হচ্ছে। আমি ট্রেনে আস্তে আস্তে শুনছিলাম একজন বয়স্ক মানুষ, কলকাতায় তিনি চাকরি করেন, একটা অফিসিয়ালি কাজ করেন। তো তিনি আস্তে আস্তে বলছিলেন, তানার ডকুমেন্টস, তানার কাগজপত্র নিয়ে, তানার মানে যে সমস্ত ছেলে মেয়ে আছে, তারা এই অ্যাডজুডিকেশন থেকে তারা আপনার কিনা এই ভোটারের অধীনে তারা এসেছে,
কিন্তু সেই ব্যক্তিকে এই অ্যাডজুডিকেশনে তাকে আটকে রেখে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যে লিস্ট বার হয়েছে সেই লিস্টে তার নাম এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই আস্তে আস্তে কথা হচ্ছিল, আস্তে আস্তে কথা হচ্ছিল যে আমার ডকুমেন্টসে আমার ছেলে মেয়েরা তারা ভোট দিতে পারবে, কিন্তু আমি বাপ হয়ে আমি ভোট দিতে পারবো না। এ কোন ধরনের বিচার বলেন? এ কোন ধরনের বিচার? আমরা কোন সিচুয়েশন, কোন সময়ের মধ্যে এসেছি একটু ভেবে দেখবেন। গাজওয়াতুল হিন্দ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আপনাকে আমাকে সেই হযরতে উমরে ফারুকের মতন আপনাকে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয়ের সময়। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ রাশিদার সেই খেলাফত, বলনি দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারি রাত, বলনি দেবে না ওমর আবার ফিরিয়ে আধার রাত, বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয়ের সময়। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমেরি ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারে খালিদ বিজয়ের সময়। আজ পৃথিবীর দিকে আমরা যেদিকে তাকাই না কেন অশান্তির দাবানল বইছে, ঠিক বলছি না? আজ মুসলমান আমাদের সামনে এমন একটা সময় আসছে, হযরতে উমরে ফারুক যেমন ভাবে দাঁড়িয়েছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক যেমন ভাবে দাঁড়িয়েছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে দাঁড়িয়েছিলেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে কারবালার ময়দানে দাঁড়িয়েছিলেন ৭২ জন কাফেলাদেরকে নিয়ে। মুসলমান আমাদের মতো আমাদের সেই মাথায় কাপনের কাপড় বেঁধে আপনাকে আমাকেও একদিন দাঁড়াতে হবে। সেই দিন আমাদের সামনে আসছে, যে দিনটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ, যে দিনটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। এই সময় যখন চলে আসবে আর আমাদের পিছু টান দিলে হবে না, আমাদেরকে জেহাদ করতে হবে। জেহাদের মধ্য থেকে আমাদের সেই বিজয় আনতে হবে। যদি আমি আপনি শহীদ হয়ে যাই, তৎকালীন সময়ে যেমন নবী পাকের সাহাবায়ে কেরামেরা শহীদ হয়েছিলেন, সেই শহীদের দরজা আমার আল্লাহ আমাদের জন্য দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই সময়ে আমরা হাজির হব তো নাকি? না আমরা সকলে চলে আসবো ফিরে? না, আমাদের এই সংগ্রাম করতে হবে। তবে হ্যাঁ, আইন হাতে তুলে নয়, আইনের ঊর্ধ্বে আমরা নই। আইনকে সামনে রেখে, আইনকে প্রাধান্য দিয়ে আপনাকে আমাকে সেই সময়ে আপনাকে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য আল্লাহ সেই বিজয় দান করুন। সকলে বলুন আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ মুসলমান আমরা একে অপরের মধ্যে মিলে যাই, আমরা ভাই ভাই, গ্রাম পাড়া প্রতিবেশী, আমরা একে অপরে মুসলমান, আমাদের মিল মোহাব্বতটা আমরা আনার চেষ্টা করি। ওই সমস্ত জালিমেরা তারা বুঝতে পেরে গেছে, জানতে পেরে গেছে যে মুসলমানদের মধ্যে আর মিল নেই, এদের মধ্যে আর একতা নেই। এই জন্য করে এরা একের পর এক, একের পর এক, একের পর এক আমাদের থেকে এক একটা করে জিনিস তারা কেড়ে নিতে চাইছে। আজ অনেক মসজিদ গুলোকে তালা মেরে দেওয়া হয়েছে, অনেক মাদ্রাসা গুলোকে তালা মেরে দেওয়া হয়েছে। এ খোঁজ আপনারা রাখেন না? এই খোঁজগুলো আমরা তো রাখি না, আমরা শুধু হই হই করে বেড়াচ্ছি, আমরা তো শুধু হই হই করে বেড়াচ্ছি।
মুসলমান, এর হিসাব আপনাকে আমাকে দিতে হবে কিয়ামতের দিনে ময়দানে মাহশরে। হে তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ করব। হযরতে উমরে ফারুকের কথাটা, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবী, দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথাটা শুনলেন। ওই কথাটা শুনে আমার রাসূলুল্লাহ ওই সময়ে মুস্কি হেসে বলেছিলেন, ও হযরতে উমর, ও হযরতে উমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমার উপরে এত রাজি হয়েছি, এত খুশি হয়েছে, আমার আল্লাহ পাক আসমান থেকে ফারিস্তাকে নামিয়ে দিয়েছে। ও হযরতে উমর ফারুক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ জানিয়েছেন, এই আমার হাবিব, এই আমার হাবিবে পিয়ারা, উমরের ওই বিচারটা দেখে আমি আল্লাহ বড় রাজি হয়ে গেছি, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। কারণ আল্লাহ, আমি আল্লাহ আমার দরবারে আপনার বিচারটা যখন ওই ব্যক্তির ওই পছন্দ হলো না, ওই ব্যক্তিটা কেমন করে উমরের কাছে যায়। কারণ আমি আল্লাহ পাক যে রসুলকে দুনিয়ার জমিনে না পাঠালে আমি আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। আমার রসুলের উপরে আর কেউ নেই। আমি আল্লাহ আমার রসুলকে দুনিয়ার জমিনে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আমার রসুলের বিচার যতক্ষণ পছন্দ হলো না, অপছন্দ হয়েছে, ওই ওমর যখন ওই ব্যক্তিকে কতল করে দিয়েছে, আমি আল্লাহ পাক ওমরের কতলটা দেখে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। এই আমার হাবিব, এই আমার রসুল, আর আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দরবারে ওমরের বিচারটা বড় পছন্দ হয়েছে। আল্লাহ নবী, দয়ার নবী আমার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগেন, ও হযরতে ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিচারটাকে আল্লাহ দরবারে কবুল করে নিয়েছেন। দুনিয়ার জমিনে আমার ওমরের মতো যদি কেউ বিচার করে, যদি কোনো নেতা, যদি কোনো রাহাবার দুনিয়ার জমিনে তারা যদি উমরের মতো বিচারটা তারা যদি করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনে আমার উমরের সঙ্গে এর সাথী হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, ওই ইহুদি ব্যক্তিটা আমার রাসূলুল্লাহর ওই কথাটা শুনলেন। ইহুদি ব্যক্তিটা বসে বসে চিন্তা করতে লাগলেন যে না রে না, ইসলামের মধ্যে, শরিয়াতের মধ্যে এত সুন্দর ব্যবস্থা, বিচার ব্যবস্থা আছে, আমি ইহুদি তো জানতাম না। আজকের দিনেতে আমি ইহুদি এই ইসলাম শরিয়াতের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে বিচার ব্যবস্থাটা আছে, আমি ইহুদি আজকের দিনে জানতে পারলাম। ওই সময়তে ওই ইহুদিটা আর দেরি করলেন না। ওই ইহুদি ওই সময়ে বলেছিলেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকের দিনে তুমি আমার কাছে মুহাম্মদ নয়, তুমি আজকের দিনে আমারই নবী হয়ে গেলে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার হাতে হাতটা দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান বানিয়ে নেয়। কত সুন্দর কথা! আমার রাসূলুল্লাহর নীতি আদর্শটা দেখে ইহুদিরা দলে দলে ঈমান এনে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। আজকের যদি আমাদের কাছে আমরা যদি সেই রকম বিচার ব্যবস্থা দিতে পারতাম, আমাদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ আর থাকতো না। থাকতো কি? গরিব ধনীদের কাছ থেকে সাহায্য নিয়ে গরিবের ক্ষুধা মিটবে, সেজন্য আল্লাহ পাক ধনীদেরকে আমার আল্লাহ ধন দৌলত দিয়েছে। এই যে রমজানুল মুবারকের মাসে, বেশ কয়েকদিন আগে রমজানুল মুবারকের মাস চলে গেল, তাই তো নাকি? আমাদের জন্য একটা যাকাত আদায় করার কথা আমার আল্লাহ রীতিনীতি আমাদের জন্য দিয়েছেন, ঠিক না ভুল? এই যাকাতের কথা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। কিসের জন্য? যে আমার গরিব বান্দা বান্দিরা, অসহায় বান্দা বান্দিরা
তারা আমার ধনী ব্যক্তিদের ওই উপার্জন করা ওই অর্থটা নিয়ে ওই গরিবদের মাঝে দেবে। আমার গরিব বান্দা বান্দিরা তারা আনন্দের সঙ্গে তারা রোজাটা আদায় করবে এবং তারা ঈদের নামাজটা আদায় করবে, ঈদের আনন্দটা করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলাম ধর্মটাকে আমার আল্লাহ এত সুন্দরভাবে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এর থেকে আর অন্য কোনো ধর্ম, আমি কোনো ধর্মকে ছোট করছি না আমার আল্লাহ পাক। এই জন্য তো আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ধর্মের ধর্মাবলম্বী তো নাকি? আমরা মুসলমান, আমরা ঈমানওয়ালা হয়েছি, ঈমানদারের ঘরে আমরা জন্মেছি। আজ আমাদের মাঝে নামাজ এসেছে, আমাদের মাঝে রোজা এসেছে, আমাদের মাঝে হজ এসেছে। হে মুসলমান, আমরা কেন আজকের পিছিয়ে আছি? আমরা কেন পিছিয়ে আছি? আমাদের তো আগে থাকার কথা, কিন্তু আমরা কেন পিছিয়ে আছি? আমাদের সেই ইমানি শক্তি, ইমানি পাওয়ার আমাদের নেই বলে আমরা আজ তাদের পদধূলিতে আমরা উলণ্ডিত হচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? সামনে সামনে যে আপনার নির্বাচন আসছে, এ মুসলমান এরা নিজেরা মারামারি করবে। ঠিক না ভুল বলেন? একটা পাশের পাড়া, আমার প্রতিবেশী ভাইদের পাড়াতে গিয়ে দেখবেন তারা কি মারামারি করবে? তারা কি মারামারি করবে? না, তারা মারামারি করবে না। কিন্তু মুসলমান পাড়ায় মুসলমানেরা নিজেরাই মারামারি করবে। এ ওর বুকে গুলি করবে, ও ওর বুকে গুলি করবে। ঠিক বলছি না ভুল বলছি? কিসের জন্য? কিসের আশায় বলেন? কিসের আশায়? হ্যাঁ, কিছু অর্থের আশায়, কিছু মদের আশায়। ঠিক বলছি না ভুল বলছি? মদের আশায়, কিছু অর্থের আশায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শান্তির বার্তা যেমন রাসূলুল্লাহ দিয়েছেন, তোমরা শান্তির সঙ্গে চলাফেরা করো, দেশকে মহাব্বত করো, ভালোবাসো, তোমরা একে অপরের জুলুম করো না। আমার আল্লাহ পাকের ইসলামের মধ্যে আমার আল্লাহ যে বিধানটা দিয়েছেন আপনাকে আমাকে মানতে হবে। সামনে যে নির্বাচন আসছে, আমরা কেউ কারো প্রচারণায় পার দেব না। যে যার ঘরে বসে থাকবো, সময় হলে ভোটটা দেবো, আবার ঘরে চলে আসবো, এইরকম প্রতিজ্ঞা নিতে পারবেন কি আপনারা? ওর বেলা হবে না, ওর বেলা হবে না। সময় যখন আসবে লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়বে, মোড়ে 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 সবাই গিয়ে দাঁড়িয়ে যাবে, কে কার দিকে ভোট দিতে যায় সেই দিকে লক্ষ্য করবে। ঠিক না ভুল? এগুলো করবেন না, হাত জোড় করে বলে যাই। পিছনে দেয়াল থেকে গেছে, আমরা যাদের জন্য মারামারি করছি তারা ঠান্ডা ঘরে বসে আছে, কিন্তু আমরা কোথায় আছি? তারা ঠান্ডা ঘরে বসে আছে, আমরা কোথায় আছি? তারা ঠান্ডা ঘরে বসে 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 আমাদেরকে কোণঠাসা করছে, আর আমরা মুসলমান, আমরা নিজেরা মারামারি করে মরছি। ভাই ভাইয়ের উপরে মারামারি করছে, ছেলে বাপের হয়ে মারামারি করছে। ঠিক বলছি না ভুল বলছি? বাপ বেটার হয়ে মারামারি করছে। কিসের জন্যে? না না না, এই রাজনীতি আমরা চাই না। আমরা ওই রাজনীতি চাই যে রাজনীতিটা আমাদের মধ্যে শান্তি নিয়ে আসবে। খবরদার, আপনাদের সন্তানের মতো বলে যাচ্ছে, আপনাদের ছোট ভাইয়ের মতো বলে যাচ্ছে। আল্লাহ পাক আপনাদের দোয়ায় বিভিন্ন এলাকায় এলাকায় ঘোরাচ্ছেন বাপ। এই আবার একদিন বাদে আপনার মুর্শিদাবাদে যাব, মুর্শিদাবাদে যাব, সেখানেও একটা মানে কি হচ্ছে বলেন বলেন? যাই হোক, আমি আর ওদিকে যাব না, আমার ভাই আসবেন এক্ষুনি, সংক্ষেপ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সেই সঠিক বুঝ আল্লাহ আমাদের দান করুন, আমাদের সেই সঠিক বুঝ আমাদের দান করুন। আজ ইরান আজ প্যালেস্টাইনের সঙ্গে ইরানের যে যুদ্ধটা চলছে, কিসের জন্যে? এই যুদ্ধটার কোনো কারণ হয়? কোনো কারণ হয় না। আজ সামান্য একটা যুদ্ধের কারণে আজ আমরা ভারতবর্ষের মানুষ, হিন্দু কি মুসলিম, আমরা সকলেই আমরা একটা পেরেশানের মধ্যে পড়ে আছি। ঠিক বলছি না ভুল বলছি? আজ গ্যাসের দাম বেড়ে চলেছে, গ্যাস পাওয়া যায় না, পেট্রোল ডিজেল পাওয়া যায় না, পেট্রোল ডিজেল গুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সমস্ত জাতির উপরে আমাদের আজ
আমরা প্রত্যেকটা জাতি, আমরা কি হিন্দু কি মুসলিম, আমরা সমস্ত জাতি আমরা প্রেশানের মধ্যে পড়েছি। ঠিক বলছি না ভুল বলছি? মড়ক যখন আসে প্রত্যেকের উপরে আসে। তাই আমি এই বার্তাটা দিতে চাই আজ এই মরুবেড়িয়া এলাকা থেকে, আমরা হিন্দু মুসলিম যেমন আমরা একে অপরের সঙ্গে সেই ভারত স্বাধীনের সময় যেমন আমরা একই সঙ্গে আমরা মিলেমিশে ভারতকে স্বাধীন করেছিলাম, আমরা আবারও সেই স্বাধীন ভারতে আমরা একই সঙ্গে বাঁচতে চাই। ঠিক বলছি না ভুল বলছি? মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একটা মুসলিম আর একটা হিন্দুর জন্য জান দিতে পারবে, যেমন একটা হিন্দু আর একটা হিন্দুর মুসলিমের জন্য জানও দেওয়াটা ওই রকম আমাদের জন্য কি হয়, ফরজ হয়ে যায়। আমরা যখন রক্তের দরকার পড়ে যখন আমাদের, আমরা কি দেখি ওটা হিন্দুর রক্ত ওটা মুসলমানের রক্ত, এটা কি আমরা দেখি না? আমরা দেখি না। আমরা যেমন রক্তের ভেদাভেদটা আমরা দেখি না, রক্তের গ্রুপটা আমরা যেমন দেখি না, আমরা ওই রকম ভাবে হিন্দু মুসলমান সব একই সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমরা কেউ কারো প্রচারণায় পা আমরা দেব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফিরে আসেন। প্রথমে যে কথা বলছিলাম, ইত্তেবায়ে রাসূল হয়ে যান। আপনার আমার নবী, দয়ার নবী আমার যেমন শান্তির কথা, শান্তির বার্তারা নবী আমার যেমন দেখিয়েছিলেন, সেই নবীর মহাব্বত ভালোবাসা আজ আপনার আমার অন্তরে আপনাকে আমাকে রাখতে হবে। আল্লাহ নবী বললেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের একটা অঙ্গ। হে তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই নয়, নবী পাকের কথাটা আপনার আমার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হিন্দুস্তানের জমিনে যখন এই হিন্দুস্তানের জমিনটা অখণ্ড অবস্থায় ছিল, যখন হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব ছিল না, হে তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আপনার আমার পীর মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এ বাংলার মানুষেরা, এ বাংলার মানুষেরা, তোমরা একে অপরের মধ্যে তোমরা বিভেদ করো না। তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, এক আল্লাহর সিজদাটা তোমরা করো গো। তোমরা ইমানের সুচিতল ছায়াতলে, ইসলামের সুচিতল ছায়াতলে এসে ইমানটা তোমরা মজবুত করো। তিনি যেমন একদিকে ইমানের দাওয়াতটা দিয়েছিলেন, তিনি অপর দিকে শান্তির কথাটা বলেছিলেন। নামাজের দাওয়াতটা তিনি যখন একদিকে দিয়েছিলেন, তিনি শরিয়াতের বিধানগুলো আর একদিকে শিখিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, আমরা সেই মাসলাকের মানুষ, আমরা সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাকের মানুষ। সেই মাসলাককে আমাদেরকে জড়িয়ে ধরতে হবে। আর যদি আমরা সেই মাসলাককে যদি জড়িয়ে ধরতে পারি, মুসলমান দুনিয়া এবং আখিরাতে কিয়ামতের দিনে, ময়দানে মাহশরের দিনে মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের দামান ধরে আমরা আল্লাহর দয়ার জান্নাতে যাব। আমরা তাদেরকে ভুলে যাব না, কারণ আমাদের অতীতে তারা ছিলেন আমাদের জন্য রাহবার। নবী দুনিয়ার জমিনে নবী আসা বন্ধ হয়ে গেছে। আনা খাতামান নবিয়্যিনা না নবিয়্যা বাদি, আমি রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার পরে পরে আমার ওয়ারিস যারা থাকবে তাদেরকে তোমরা অনুসরণ করে চলবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর কোরআন জানিয়েছেন, তোমরা আমার ওলি বান্দাদেরকে, ওলি আমারদেরকে তোমরা তাদেরকে তোমরা মেনে চলবে। আমার ওলি বান্দাদেরকে তোমরা মেনে চলবে। আমি রাসূল জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার কোরআন জানিয়ে দিল, আমি আল্লাহ জানিয়ে দিলাম। দুনিয়ার জমিনে তোমরা পথভ্রষ্ট হবে না, এবং কিয়ামতের দিনে, ময়দানে মাহশরের দিনে ওলিদের দামান ধরে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার দয়ার জান্নাতটা দান করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে
হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহুম্মা আমি হব রাসূলের রওজার চৌকিদার হতে পারি যেন গো শাফাতের দাবিদার আমি হব রাসূলের রওজার চৌকিদার হতে পারি যেন গো শাফাতের দাবিদার আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহুম্মা আমি হব সেবাকারী জিয়ারতকারীদের মুছে দেব জুতাগুলো বিশ্বের গাজীদের আরেকটু জোরে বলুন না সুবহান আল্লাহর দরবারে এই আশাটুকু আপনাকে আমাকে করতে হবে যে আল্লাহ যদি আমরা সেই রাসূলুল্লাহর দরবারের সেবাকারী যদি আমরা একটাবার যদি হতে পারতাম ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের জীবনটা ধন্য হয়ে যেত আল্লাহ আমরা আপনার জিয়ারতকারীদের জুতোগুলো আমরা মুছে দিতাম আল্লাহ আমি হব সেবাকারী জিয়ারতকারীদের মুছে দেব জুতাগুলো বিশ্বের গাজীদের আমার এই স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহুম্মা